নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। এখন তো বেরিয়ে পড়েছি পুরীর মন্দিরে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে মন্দিরে পূজা দিতে। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে পূজা দিতে যাচ্ছি। সবাইকে জয় জগন্নাথ। তো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি তো মন্দিরে পূজা দিতে। আজকে জানেন তো আমরা আর বাসে যাচ্ছি না, আজকের আমরা যাচ্ছি অটোতে করে। হোটেল থেকে বেরিয়েই সামনে অটো পেয়ে গিয়েছি, তো সেই জন্য সি বিচের ধারে গিয়ে বাস ধরলাম না, অটোতে করেই যাচ্ছি। একটা মজার কথা শুনবেন, মাই লিপস্টিক লাগিয়েছে বলে মাই কোনো কথা বলছে না কারোর সাথে, জানেন তো। ঘড়িতে এখন বাজে প্রায় 4:30 নাগাদ। 4:30-এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি পুরীর মন্দিরে পূজা দিতে। তো আজকে ছিল বৃহস্পতিবার আর আজকে ছিল পূর্ণিমা। সুন্দর যোগ ছিল, জানেন তো। দারুণ দিনে আমরা পূজা দিতে বেরিয়েছি, অটো থেকে তো নেমে গিয়েছি। এখন ঠিক আমরা মন্দিরের পিছনেই আছি, একটু ঘুরে যাব। চলুন ভেতরে আস্তে আস্তে যাই। আর জানেন তো, এখানে আসার পরে না মনে একটা আলাদা শান্তি লাগে। মন্দিরের মধ্যে যখন আমরা প্রবেশ করব, তখন তো আমাদের ফোন নিয়ে যেতে দেবে না, তো সেই কারণে আমাদের ব্যাগ ফোন সবই তো রেখে যেতে হবে। আমরা মন্দিরটাকে আপনাদের ভালো করে দেখাতে পারবো বাইরে থেকে, কিন্তু আমরা ভেতরে মন্দিরে মোবাইল নিয়ে যেতে পারবো না। তো সেই কারণে আমরা জগন্নাথ দেবকে দেখাতে পারবো না। মন্দিরের সামনে এখন চলে এসেছি। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এখনও ধ্বজা উত্তোলন হয়নি, তো এবার হবে। তো সেই কারণে আমরা এখন ধ্বজা উত্তোলন দেখব, তারপরে দেখে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব পূজা দিতে। তো তখন তো আমরা তো আপনাদের দেখাতে পারবো না। তো ধ্বজা উত্তোলনটা আমরা যেহেতু বাইরে থেকে দেখছি, সেই জন্য আমি আপনাদের সবটাই দেখাতে পারবো। তো আগের দিন যারা আমার ভিডিও দেখেছেন তারা ধ্বজা উত্তোলন দেখেছেন। দ্বিতীয় দিনে আমরা মন্দিরে এসেছিলাম ধ্বজা উত্তোলন দেখতে। সুন্দরভাবে দেখেছি, পুরোটা সুন্দরভাবে দেখেছি। তো আজকে বেশিক্ষণ দেখবো না। তো দেখুন পণ্ডিত মশাই কোথায় উঠেছেন, দেখুন। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। সব থেকে ওপরে উঠে উনি এখন ওই যে পতাকাগুলো খুলছে, পতাকা বলুন কাপড় বলুন যাই বলুন, তো যে ধ্বজা উত্তোলন করা হয় সেই ধ্বজার কাপড়গুলো খুলছে। আমরা তো দেখে প্রথম যখন দেখলাম যে 3 জন মিলে উঠছেন, আমাদের সত্যি বুকটা একটু কেঁপে গিয়েছিল। ওনাদের ওঠা অভ্যাস আছে ঠিকই, কিন্তু আমরা প্রথম দেখছি তো একটু সত্যি ভয় লেগেছিল। এত সুন্দরভাবে উঠলেন, অপূর্ব এক দৃশ্য। তো ওনারা এখন ধ্বজা উত্তোলন করে ধ্বজা উত্তোলন করে নেমে গিয়েছেন। এই দেখুন অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এত সুন্দর লাগছে না দেখতে। আর আমি আগেও বলেছি আমার ক্যামেরাটা অতটা সুন্দর নয়, সেই কারণে আমার একটু ক্যামেরা অসুবিধা হয় হয়তো। এই দেখুন বাইরের পরিবেশটা পুরীর সামনে। মন্দিরের অনেকটাই চলে এসেছি আমরা। তো এখন আমাদের কেমন লাগছে সেটা দেখাচ্ছি, সামনের পরিবেশটা রাত্রিবেলা। তো ধ্বজা উত্তোলন তো হয়েছে দেখালাম, আর আমাদের এখন পূজা দেয়া কমপ্লিট। মহাপ্রসাদও আমরা গ্রহণ করেছি। তার স্বাদ বলে বোঝাতে পারবো না, সত্যিই সুন্দর। যা এতটা সুন্দর লেগেছে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এত সুন্দর এই পরিবেশটা লাগে না। দেখুন দিনের বেলায় এই জায়গাটায় দেখিয়েছি, এখন রাতের বেলা দেখুন, রাত প্রায় এখন 8:30 নাগাদ বাজে। তো অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। সত্যি মন চাইছে এখান থেকে আর যাবো না, এখানেই থেকে যাই, কিন্তু সেটা তো আর উপায় নেই। তো এখন আমরা স্বর্গদ্বার দিয়ে বাড়িতে যাব। বাড়ি বলতে আমি আগে উল্লেখ করেছি বাড়ির কথাটা, বাড়ি বলতে হোটেল, জানেনই তো। আমরা যেখানেই থাকি সেটাকেই নিজের বাড়ি বলে বাড়িটা বানিয়ে নিই। তো যাই হোক, পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে আমরা দর্শন করেছি। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। সেখানে এতটাই ভিড় ছিল কি বলবো। তো জগন্নাথ দেবকে দর্শন ভালো মতো করেছি। এখন বাইরে বেরিয়েছি, বেশ গাটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো সেই যে যার মতন সবাই শীতের পোশাক আনা হয়েছিল পরছিল।
আমি কিছু আনিনি বলতে এই চুড়িদার তো পরে এসেছিলাম, আনা হয়নি, তাই ওড়নাটা কানে জড়িয়ে নিয়েছিলাম। আর মাহিকেও সোয়েটার পরে দিয়েছি, মাহির দিদিকেও পরে দিয়েছি, সবাই মিলে সবার শীতের পোশাক পরে নিয়েছে। এখন হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় ভালো ভিড় আছে। যারা আমার চতুর্থ দিনের ভিডিওটা দেখছেন বা ব্লগটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের ট্রেন জার্নি এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন প্রত্যেকটা ব্লগ আমাদের দেয়া আছে, আপনারা দেখুন, ভালো লাগবে। আর যারা দেখছেন তারা অবশ্যই, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। আর এখানে একটা মজার জিনিস দেখুন, দিদি কোলে নিতে পারছে না, কিন্তু আরেকজনের নাকি পা ব্যথা করছে, সে দিদির কোলে উঠবে, দেখেছেন? আর কি বলবো। তো যাই হোক, এখন আমরা স্বর্গদ্বারে চলে এসেছি কেনাকাটা করতে। প্রচুর কেনাকাটা করেছি। আর আমি যাকে কি কেনাকাটা করেছি সেটা বলছি, সব জিনিসটা দেখাচ্ছি না, সবাইকে তো গিফট দেবো নিজেদের লক্ষ্যে, সব জিনিসটা দেখাচ্ছি না। এই যে টি শার্টগুলো ছিল এইগুলোই কিনেছি, জগন্নাথ দেয়া পাঞ্জাবি কিনেছি, বেড কভার কিনেছি, প্রচুর জিনিস কিনেছি সবাইকে দেওয়ার জন্য। আর এই দোকানটাতে এসেই সবই পেয়ে গিয়েছিলাম, একটা দোকান থেকেই নিয়েছি। আর এখানে ফিক্সড প্রাইস, আপনারা কমাতে পারবেন না। আর সুন্দর সুন্দর জিনিস আছে, হয়তো আরও মার্কেটে গেলে আরও হয়তো জিনিস আমি দেখতাম বা কিনতাম। তো যেহেতু মানে এই দোকানটা থেকে সব পেয়ে গিয়েছিলাম, তাই সব নিয়ে নেওয়া হয়েছে। তো দোকানটা দেখিয়ে দিলাম, ওনাদের কোনো সামনে কোনো বোর্ড দেখলাম না, তো সেই জন্য নামটা দেখাতে পারলাম না। তো ভালো লেগেছে জিনিসগুলো কিনে, আমার সত্যিই ভালো লেগেছে সব জিনিসগুলো। আর ফিক্সড প্রাইস, সবই যেটা চেয়েছি সেটা পেয়েছি, কোনো অসুবিধা নেই। তো এখন চলে এসেছি আমাদের হোটেলে, এই যে মদন ভিলা। আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব মদন ভিলার ডিটেলস। মন্দির থেকে বাড়ি আসার পথে আমরা স্বর্গদ্বার থেকে কেনাকাটা কমপ্লিট করে নিয়েছিলাম। সাথে আমরা গাঙ্গুরাম এবং নরসিংহ থেকে প্রচুর প্রসাদ সংগ্রহ করেছি, প্রচুর প্রসাদ কিনেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় জগন্নাথ।